بعضی از اینها جوانان و نوجوانانی هستند که حیات মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনার পারদ চরমে। যুদ্ধের হুমকি ছাড়িয়ে এবার সরাসরি আঘাতের ভাষায় কথা বলছে ইরান। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক কড়া বক্তব্যের জবাবে ইরানি সেনাবাহিনী স্পষ্ট জানিয়ে দিয়েছে, আর কোনো সতর্কতা নয়, কোনো বিলম্ব নয়, নতুন করে কোনো হামলা হলে সঙ্গে সঙ্গে পাল্টা আঘাত আসবে। তেহরানের বার্তা একেবারে পরিষ্কার। ইরান বলছে তারা ভয় পায় না, আঘাত এলে জবাব হবে ধ্বংসাত্মক। দেশটির সামরিক বাহিনী এখন সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। ইরানি সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, শত্রুপক্ষ যদি আবারও ভুল হিসাব করে কোনো বোকামি করে বসে, তাহলে তার ফল হবে তাৎক্ষণিক এবং কঠোর প্রতিশোধ। এই হুঁশিয়ারির পেছনে রয়েছে ইরানের আধুনিক ক্ষেপণাস্ত্র শক্তি। সাম্প্রতিক বছরগুলোতে ইরান যে সামরিক প্রযুক্তিতে উন্নতি করেছে তা মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য অনেকটাই বদলে দিয়েছে। বিশেষ করে আলোচনায় রয়েছে তাদের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ফাত্তাহ। এই ক্ষেপণাস্ত্র শব্দের গতির কয়েক গুণ দ্রুত ছুটতে পারে এবং মাঝপথে দিক পরিবর্তনের ক্ষমতা রাখে। ফলে প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে একে আটকানো অত্যন্ত কঠিন। ইরানি কর্মকর্তারা দাবি করেন, ফাত্তাহ অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। শুধু স্থলভাগ নয়, সমুদ্রে থাকা লক্ষ্যেও এটি কার্যকর। শুধু হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নয়, ইরানের হাতে রয়েছে স্বল্প ও মাঝারি পাল্লার একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এসব অস্ত্র দিয়ে পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও নৌবহরকে টার্গেট করা সম্ভব। অনেক সামরিক বিশ্লেষক মনে করেন, ইরান রাশিয়ার উন্নত ক্ষেপণাস্ত্র প্রযুক্তি থেকেও উপকৃত হয়েছে, যা তাদের আঘাতের সক্ষমতাকে আরও বাড়িয়ে দিয়েছে। এই অবস্থায় সবচেয়ে ঝুঁকির মধ্যে রয়েছে উপসাগরীয় জলপথে থাকা মার্কিন যুদ্ধজাহাজগুলো। বিশ্লেষকদের মতে, হাইপারসনিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র একসঙ্গে ব্যবহার হলে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাও অকার্যকর হয়ে পড়তে পারে। তখন যে কোনো সংঘাতে ক্ষয়ক্ষতির মাত্রা হবে নজিরবিহীন। মধ্যপ্রাচ্য এখন দাঁড়িয়ে আছে এক বিপজ্জনক মোড়ে। সামান্য ভুল সিদ্ধান্ত পুরো অঞ্চলকে ঠেলে দিতে পারে ভয়াবহ সংঘাতের দিকে। তেহরান জানিয়ে দিয়েছে তারা প্রস্তুত, তাদের যোদ্ধারা পিছপা নয়। আঘাত হেলে জবাব হবে শক্ত হাতে, দ্রুত এবং ধ্বংসাত্মক। বিশ্ব এখন তাকিয়ে আছে এই উত্তেজনার দিকে। প্রশ্ন একটাই, এই শক্তির প্রদর্শন কি শেষ পর্যন্ত আলোচনায় গড়াবে, নাকি বিশ্ব দেখবে আরেকটি বড় সংঘাতের সূচনা?